আর আমি সুস্মিতা স্বাদে আর আহ্লাদে আপনাদের স্বাগত। আজ বানাবো চম্পারন চিকেন বা আহুনা চিকেন। এখন এই চম্পারন চিকেন ভীষণ ট্রেন্ডে। আমার বাড়িতে আজ একটা ছোট্ট গেট টুগেদার আছে, ওই 20-22 জনের মতো। তো চিকেনের কষা টষা কারি টারি তো অনেক হলো, তাই এবার ভাবলাম তাদের এই চম্পারন চিকেনটা করে খাওয়াবো। বিশ্বাস করুন, খেতে অসাধারণ হয়েছিল। চলুন তাই আপনাদের সাথে আজ শেয়ার করি। আমি এর জন্য নিয়েছি কিছুটা জিরে, কিছুটা মৌরি, নিয়েছি কিছুটা গোটা ধনে, আর নেব কয়েকটা সবুজ মানে ছোট এলাচ, দুটো বড় এলাচ, এক মুঠো গোলমরিচ। এই মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ড মতো একটুখানি নাড়াচাড়া করে খালি তাওয়ায় ভেজে নিয়েছি। তারপর একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। এটাই কিন্তু আহুনা চিকেন বা চম্পারন চিকেনের আসল মশলা। এই থেকেই চম্পারন চিকেন বা আহুনা চিকেনের যে মেন ফ্লেভারটা আসে সেটা আসে। তো এগুলোর রেশিওটা কিন্তু ঠিক রাখা খুব জরুরি। ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব যে কোনটা কতটা পরিমাণে আমি নিয়েছিলাম। তো আমি আজকে মাটির হাঁড়িতেই করেছিলাম, যেভাবে অথেন্টিকলি এটা করে। আপনারা কিন্তু মাটির হাঁড়ি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে মোটা গেজের কোনো কড়াইতে আপনারা করতে পারেন, ঢাকা দিয়ে। তবে অবশ্যই আটা দিয়ে যেভাবে আমি সিল করেছি সিল করবেন। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হলো যে এই চম্পারন চিকেনে মাটির হাঁড়িতে রান্না করাতে যে আর্দি একটা ফ্লেভার আসে, মানে মাটির হাঁড়ি হিট হয়ে যে মাংসের মধ্যে আর্দি একটা ফ্লেভার আসে, সেটা কিন্তু আপনারা পাবেন না। আর হাঁড়িটা খুব ইজি অ্যাভেলেবেল, আপনাদের লোকালে যে কোনো দশকর্মা ভাণ্ডারে আপনারা পেয়ে যাবেন। আমার আজ 4.5 কিলো মতো মাংস রান্না হয়েছিল, তাই একটা বড় হাঁড়ি আনতে হয়েছিল। সেটা ঢাকার সময় দাম পড়েছিল 100 টাকা। 4.5 কিলোতে ভরেনি, মোটামুটি 5 কিলো মাংস হলে ভরে যেত হাঁড়িটা। আপনারা কম মানে ছোট আনলে, অল্প পরিমাণে মাংস রান্না করলে ছোট হাঁড়ি আনলে আমার মনে হয় হয়তো 40 টাকা থেকে 50 টাকার মধ্যে পুরো সেটটা আপনারা পেয়ে যাবেন। এবং এটা কিন্তু ধুয়ে রাখলে আবার রিইউজও করতে পারবেন। তো চলুন প্রথমে বলি যে ম্যারিনেশনটাই কিন্তু এই রান্নার মানে মূল প্রক্রিয়া। ভালো ম্যারিনেশন হলে রান্না এমনি ভালো হবে। তো তার জন্য আমি অনেকটা পেঁয়াজ নিয়েছি কয়েকটা দারচিনি, কিছুটা শুকনো লঙ্কা, কিছুটা তেজপাতা, কয়েকটা আপনার লবঙ্গ, নিয়েছি কয়েকটা স্টার অ্যানিস, নেব একটু ছোটো এলাচ, আর ওই যে ড্রাই করে রাখা পাউডারটা নিয়েছিলাম, মশলাগুলো যে পাউডার করেছিলাম ড্রাই রোস্ট মশলাগুলো, সেই পাউডারটা পুরোটাই দিয়ে দেবো রং হওয়ার জন্য বেশ অনেকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আজকে 4.5 কিলো মাংসের জন্য এই ছোটো সাইজের যে প্যাকেট পাওয়া যায় তার এক প্যাকেট দিয়েছিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, আর ঝাল হওয়ার জন্য আমি দেব লাল লঙ্কার গুঁড়ো। তো এটা কিন্তু কাঁচা লঙ্কায় হয় না, এই রান্নাটা শুকনো লঙ্কাতেই হয়। আর কাশ্মীরি লঙ্কাটাও জরুরি, কারণ এই রান্নাটা একটা লাল রেড কালার আসে, সেটার জন্য কিন্তু একদম জরুরি। এরপরে এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি হাতের সাহায্যে বেশ শক্তি খরচ করে এটাকে সুন্দর করে মেখে নেব। এই মাখতে ভুলে গেছি আর একটা জিনিস কিন্তু এর মধ্যে আমি দিয়েছি, সেটা হচ্ছে গোটা রসুন। সেটা আমি পরে অ্যাড করেছি, কিন্তু দিয়েছি। আর দেব আদা আর রসুনের পেস্ট, 2-3টে গোটা রসুন দিয়েছি। ওটা চম্পারন চিকেনে যাই, অথেন্টিক চম্পারন চিকেনে। আর আদা রসুনের পেস্ট দিয়েছি। এবার হাতের সাহায্যে সুন্দর করে আমি মেখে নেবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা মজে গিয়ে জল দেবে। আসলে এই চিকেনের রেসিপিটাতে একটু আপনার জল পড়বে না, পেঁয়াজের রস আর চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই রান্না হবে। তবে ভয় পাবেন না, বেশ অনেকটাই গ্রেভি থাকবে, মানে আপনি সার্ভ করার সময় আপনার প্রবলেম হবে না। একদম শুকনো কষা মাংসর মতো কিন্তু হবে না, ঠিক আছে? এইবার আমি দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে যখন দেখবো একেবারে এটা মজে গেছে এরকমভাবে, তখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আমি এটাকে আবার সুন্দর করে মেখে নেব। ততক্ষণে আমি এই 4.5 কিলো মাংসর জন্য মোটামুটি ওই 450-400 গ্রাম মতো সর্ষের তেল একদম ভালো করে ধোয়া ওঠা গরম করেছি, এবং তারপর আবার ঠান্ডা করে নিয়েছি, যাতে মাখার সময় হাতে কষ্ট না হয়। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছিলো উপকরণ অনুযায়ী, তো আমি এটাকে একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিলাম, কারণ ভালো করে না মাখলে চিকেনের মধ্যে মশলাগুলো সুন্দর করে ঢুকবে না।
যেহেতু এটা রেস্টে রাখবো না আমি, বা এই চিকেনটা রেস্টে রাখা যায় না, রেস্টে রাখলে জলটা বেশি ছেড়ে দেবে, তো ওই প্রথম পর্যায়ে যে কষানোর ব্যাপারটা সেটা কিন্তু হবে না, এই পুরোটাই কিন্তু দমে রেখেই রান্না হয় আপনার। তো এইভাবেই আপনাদের করতে হবে। ভালো করে দেখুন এটা সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এইরকমভাবে সমস্ত উপকরণ মিশে গেলে এইবার আমি দেখুন তেলটা দিয়ে দিলাম। এইবার হাতের সাহায্যে সুন্দর করে আবার বেশ তলাই মলাই করে তেলটাকেও আমি এর মধ্যে মিশিয়ে একদম বসিয়ে নেব এইভাবে। তারপর আমি হাঁড়িটাকে অন্যদিকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো একবার চেক করে নেব এটা শুকিয়েছে কিনা। ভেতরটা একদম শুকিয়ে গেছে। এরপরে এর মধ্যে আবার আমি দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল, ওই 30-40 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে ভালো করে হাঁড়িটা আমি মাখিয়ে নেব। আপনারা যদি কোনো মোটা গেজের কড়াইতে করেন সেক্ষেত্রে কিন্তু কড়াইটাকে সুপার হিট করে তারপর ঠান্ডা করে তার মধ্যে তেলটা দেবেন, এবং একদম যে জায়গায় আঁচটা লাগবে সেখানে কিন্তু কয়েকটা তেজপাতা বিছিয়ে দেবেন, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মাটির হাঁড়িতে হলে এসব কিছু করা থাকবে। এবার দেখুন এই যে দেখেছেন রসুনগুলো, যেটার কথা আমি বলছিলাম, সেই রসুনটা কিন্তু আমি দিয়েছি। এরপরে সুন্দর করে হাঁড়িতে আমি সমস্ত উপকরণটা, মশলাটাও কাচিয়ে পুরো আমি দিয়ে দেবো এর মধ্যে। এরপরে হাঁড়ির মুখটা বন্ধ করে সিল করার পালা। কিন্তু তার আগে আমি চিকেনে যে দুটো লিভার তুলে রেখেছিলাম সেটা দেবো। আহুনা চিকেনে কিন্তু লিভার পড়ে না, আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কর্তামশাই চিকেন হলে মানে লিভারটা একটু খোঁজে, উনি বড় ভালো খান। তো আমি ওই জন্য আজকে আর বাদ দিইনি। বেচারা এতগুলো লোকজন আসবে, সকলেই খাবে, বেচারা একটু নিরাশ হবে, এটা আমার ভালো লাগেনি। ওনার মুখে একটু হাসি থাকলে আমার সব কিছু ঠিকঠাক থাকে। তো তার জন্য আমি লিভারটা অ্যাড করেছিলাম, আপনারা চাইলে নাও করতে পারেন। এরপরে রেগুলার যেরকম আমরা আটার ডো মাখি রুটির জন্য, সেই রকম করে ডো মেখে আপনারা এইভাবে আটকে নেবেন। আমার কিন্তু ডোটা আজকে একটুখানি জলটা বেশিই পড়ে গেছিলো। আপনারা চাইলে কিন্তু একটু শক্ত করবেন, মানে একদম রুটির ডোয়ের মতো, যেভাবে বাড়িতে আমরা রুটি বানাই ঠিক সেইভাবে আপনারা এইভাবে হাঁড়িটাকে কিন্তু সম্পূর্ণ সিল করে নেবেন। এইবার ছোট ওভেনে, গ্যাস ওভেনে একদম লো ফ্লেমে 40 মিনিট আপনি নিশ্চিন্তে রেখে দেবেন। মাঝে মধ্যে পুরো হাঁড়িটা ধরে একটুখানি নাড়িয়ে দেবেন, 1 থেকে 2 বার, তাহলেই হবে। এই দেখুন আমি এবার খুলে নিচ্ছি 40 মিনিট পরে। দেখুন একদম ওয়েল কুকড, দেখেছেন গ্রেভিও আছে, একটা থিক গ্রেভি আছে, আর গন্ধটা তো ভিডিওতে বলা পসিবল না, অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, আর মাংসটা একদম তুলতুলে হয়ে নরম হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করার অনুরোধ রইল। আর শেষে দিয়ে দিলাম আমি একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা কিন্তু মাংসের ফ্লেভারটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। দেখুন আহুনা চিকেনটা সাধারণত বিহারে রুটি টুটির সাথে, মানে রুটি পরোটার সাথে সার্ভ করা হয়, কিন্তু এটার যা টেস্ট আমি বুঝলাম এটা রুটি পরোটা সবের সাথেই যাবে। আমি কিন্তু বাসন্তী পোলাওয়ের সঙ্গে সার্ভ করেছিলাম, বিশ্বাস করুন অসাধারণ লেগেছিল। তো অনুরোধ করবো বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর ভিডিওটা দেখবার জন্য